চাচার দেখছি এইখানে একেবারে আলুর মতো ফুলে গেছে কালো হয়ে। ভালো করে বুঝবেন। চাচার কত বছর নামাজ পড়ছো বাপ? বলছে 60 বছর হবে মলি স্যার। 50 বছর হবে, আমার 70 বছর বয়স, এখন 20 বছর থেকে ধরেছি। বাপ একটু সূরা ফাতিহা বলো না। বলছে বেটা ওটা জানি না। আচ্ছা 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 মামা আত্মাইয়াতটা জানো? বলছে বাপ ওটাতে জিভ ঘোরে না। বায়েদ বাইনিটা জানো? বলছে ওটাও জানি না, ওটাও জানি না। এই লোকটা বলল জানি না। আপনি দেখুন লোকটা কি বলল, জানি না। এক আল্লাহু আকবার। রুকুতে গিয়েও ঠোঁট লাগছে, সেজদাতে গিয়েও লাগছে, তাশাহুদে বসেও দেখছি ঠোঁট নাড়ছে। বলছি চাচা তুমি দুয়া জানো না তা কি বলো? ঠোঁট লাড়িয়ে লাড়িয়ে, মানে ও আর এক চিটার। কি বলছি বুঝতে পারছেন না? ও দুয়া জানে না, স্বীকার করেছে, আবার ওখানে গিয়ে আবার ঠিক জায়গায় জায়গায় ঠোঁটও লাগছে। তো বলে কি, ও বলে কি তুমি যে 50 বছর নামাজ পড়েছো, দুয়া দরুদ কিছুই জানো না, তোমার একদিনের নামাজ কবুল হয়েছে কিনা একবার ভালো করে দেখবে দূরবীন নিয়ে। তার মানে মসজিদে ঢোকার আগে নামাজ পড়ার পদ্ধতির জ্ঞান অর্জন করতে হবে। 5 লাখ টাকা খরচা করে হজ করতে যাওয়ার আগে হজের যে কি পদ্ধতি আছে এই জ্ঞানটা আগে অর্জন করতে হবে, তারপরে হজ কবুল হবে, তার আগে নয়। তার মানে একটা না জানা মানুষের জন্য জান্নাতে যাওয়া পর্যন্ত কঠিন, খুব কঠিন জান্নাতে যাওয়া। না জানা মানুষের জন্য জান্নাতে যাওয়া কি কঠিন। আপনাকে আমি বলছি দুটো শিক্ষাতেই শিক্ষিত হতে হবে। মাদ্রাসাতেও পড়তে হবে, অন্তত পক্ষে 3-4 জমাত 5 জমাত পর্যন্ত পড়তে হবে। মিনিমাম মেশকাত পর্যন্ত আপনার ছেলেকে দেন। তা যদি না করেন, ইসলামের বেসিক জ্ঞানের জন্য তাকে হাদিস এবং কোরআনের বাংলা অনুবাদগুলো কিনে দেন, ও জ্ঞান অর্জন করুক। যদি দুনিয়াবি জ্ঞান নিয়ে শুধু পড়ে থাকে তাহলে ও বেঈমান হয়ে কবরে যাবে। আর 2, শুধু যদি আখেরাতের জ্ঞান নিয়ে পড়ে থাকে তাহলে দুনিয়াতে আরো চলতে পারবে না। বর্তমান 2025 বিজ্ঞানের যুগেও চলা বড় কঠিন। যদি আপনার ছেলে শুধু স্কুলে শিক্ষায় শিক্ষিত হয়, হাদিস কোরআন যদি বাদ দিয়ে দেয়, কত বড় বিপদ আপনার, এটা আপনি একবার দেখুন। কোরআন বলছে ওর নাম ঈসা, কোরআন বলছে ওর নাম ঈসা, স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু। কোরআনে বলা হচ্ছে ওর মায়ের নাম মারিয়াম, স্কুলে একটা বাচ্চাকে পড়ানো হচ্ছে মায়ের নাম মেরি। কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম, স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেতেলহেম বলে একটা জায়গায়। তাহলে এবার বলুন, কোরআনের সঙ্গে স্কুলের এই শিক্ষার আসমান জমিন সংঘর্ষ আছে না নেই? আছে না নেই? আবার বক্তব্য হচ্ছে যে আপনার বেটা যেমন জানবে যে ওর নাম যিশু, আপনার বেটা তেমন জানা ফরজ ওর নাম ঈসা। আপনার বেটা যেমন জানবে ওর মায়ের নাম মেরি, আপনার বেটাকে তেমন জানতে হবে ওর মায়ের নাম মারিয়াম। তাহলে দুটো শিক্ষায় বজায় থাকলো। কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, মানুষকে তৈরি করা হয়েছে মাটি থেকে। কি থেকে তৈরি করা হয়েছে? আপনারা বিশ্বাস করেন যে মাটি থেকে মানুষকে বানানো হয়েছে? করেন তো? স্কুলে কি পড়ানো হয় বলুন? এই যে বলছে বানর থেকে। এক কথায় বিবর্তনের ফলে মানুষ। ওই জন্য ডাক্তার বাবুদের চেম্বারে দেখবেন একটা ক্যালেন্ডার থাকে, ছবি দেওয়া থাকে এরকম, একজন এরকম করে আছে, আর একজন একটু এরকম করে, আরেকজন এরকম করে, আরেকজন গড়িয়ালের মতো, আরেকজন হাফ বানর, তারপরে একটু ফুল বানর, তারপরে দেখবেন একটা মানুষ আধা ন্যাংটো, তারপরে ফুল মানুষ। দেখেছেন এগুলো? এই ক্যালেন্ডারগুলো দেখেছেন? তার মানে এইটা দেখিয়ে ছাত্রদেরকে শিশু মনে ভাবিয়ে তোলা হয় যে মানুষ আগে এরকম ছিল, তারপরে আস্তে আস্তে বাড়লো, বিবর্তন হয়ে তারপরে গড়িয়াল হলো, ওখান থেকে এই প্রাণীটা হলো, তারপরে ফুল বানর, তারপরে মানুষ। আজ থেকে 200 বছর আগে চার্লস ডারউইন এই থিওরি দিয়ে গিয়েছিলেন। আচ্ছা বলুন, আপনার বেটা যদি চার্লস ডারউইনের এই থিওরিটা স্কুলে পড়ে, আর কোরআনের এইটা যদি তার নলেজ না থাকে যে মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে, তাহলে ওর আর ইমাম থাকবে বলে মনে হয়? হবে? থাকবে? থাকবে না। আমার কিন্তু এখন 2025 সালে খুব ইচ্ছা হয়, চার্লস ডারউইন যদি বেঁচে থাকতেন, আমি একটু ওনার সঙ্গে দেখা করতাম, যে আপনি এত বড় মিথ্যা কথা কি করে লিখতে পারলেন।
আর এ তথ্য দিলেন কি করে? আর আমি সব থেকে বড় আশ্চর্য হই যে আজ থেকে প্রায় 200 বছর আগেকার এই থিওরিটা 25 সালে পর্যন্ত পড়ানো হচ্ছে। এটা একটা অবাক করা ব্যাপার যে এইটা এখনো পর্যন্ত পড়ানো হয়। উনি বলছেন যে বানর থেকে মানুষ হয়েছে। আমার বাড়িতে একটা দেশি গরু আছে, ভালো করে বুঝবেন। তা দেশি গরুটা 1-1.5 কেজি দুধ হয়। তা আমার স্ত্রী, মেয়েদের বুদ্ধি যা হয়, তা আমার স্ত্রী বলছে, মনি সাহেব এই আপনার মেয়ে আর আপনার ছেলে, আপনার মেয়ে আর আপনার ছেলে, এরা দুজনাই খেতে 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 সব দুধ শেষ হয়ে যায়। কি বলছি বুঝতে পারছেন? তা একটা কিনলে হয় না যে গরু বেশি, বলুন পার্স হারিয়ে গেছে, প্রয়োজনীয় কাগজ আছে, শুধু অ্যালাউন্স করে দেন যে কার একটা পার্স হারিয়ে গেছে, প্রয়োজনীয় কাগজপত্র আছে, দয়া করে আপনি নিয়ে যাবেন স্টেজ থেকে। যাই হোক, তা আমার স্ত্রী বলছে দেশি গরুর 1-1.5 কেজি দুধ হয়, তো এক কাজ করলে হয় না, যাতে দুধ একটু বেশি হয় ওরকম একটা গরু কিনলে হয় না? তো আমি বললাম, দেখো এই গরুটা বিক্রি করে আবার ঝামেলা করবে, কোন গরু কিনবো, দুধ হবে কিনা তার ঠিক নাই। তা আমি গরুর ডাক্তারকে ফোন করেছি, ভালো করে শুনবেন। তা গরুর ডাক্তারকে বলছি, এটা কিন্তু অরিজিনাল নয়, বোঝানোর জন্য গল্পটা বলছি, অরিজিনাল ঘটনা নয়। তা গরুর ডাক্তারকে বলছি, ডাক্তারবাবু আমাদের গরুটা 1.5 কেজি দুধ হয়, 3-4 কেজি দুধ আমার বাড়িতে লাগে, আমার ছোট ছেলে মেয়ে আছে ওরা খায়, আমার বুড়ো আব্বা মা আছে তারা খায়, আমার স্ত্রী আমি সবাই খায়। তা কি করা যায় বলুন তো, 1.5 কেজি দুধে হচ্ছে না। তখন ডাক্তার আমাকে বলছে, এর পরবর্তী সময়ে যখন গরুটা বাচ্চা জন্ম দেওয়ার উপযুক্ত হবে, তখন ওকে একটা জার্সি গরুর ইঞ্জেকশন পুশ করে দেবো, তাহলে জার্সি গরুর বাছুর হবে। আচ্ছা বলুন তো, এটা হওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। নিয়ে জার্সি গরুর বাছুর হয়েছে। আমার স্ত্রী দেখে বলছে, সাংঘাতিক ব্যাপার তো, দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর হয়েছে। হ্যাঁ। না আমার মেয়েটা খুব কাঁদছে, আব্বু আমার একটা হরিণের বাচ্চা এনে দাও না, একটু খেলবো। না আমার স্ত্রী ফোন করে বলছে, হাগো আমাদের গরুর পেট থেকে হরিণের বাচ্চা হবে না, ডাক্তারকে বলো না একটা ইঞ্জেকশন দিয়ে দিতে। তা আমি ডাক্তারকে বলছি, ডাক্তার এটা হরিণের ইঞ্জেকশন আমার গরুর পেটে দেওয়া যায় না। আচ্ছা বলুন তো, ডাক্তার যদি ইঞ্জেকশন দেয়, কিয়ামতের আগের দিন পর্যন্ত গরুর পেট থেকে হরিণ পাওয়া সম্ভব? সম্ভব? সম্ভব নয়। গরুর পেটের থেকে অস্ট্রেলিয়ান গরু হওয়া সম্ভব, গরুর পেট থেকে আমেরিকার বাচ্চা পাওয়া সম্ভব, গরুর পেট থেকে ভিয়েতনামি গরু হওয়া সম্ভব, দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর পাওয়া সম্ভব, কিন্তু গরুর পেট থেকে হরিণ, বাঘ, শ্রীগাল পাওয়া সম্ভব নয়। বানর একটা আলাদা প্রাণী, ওর থেকে বিবর্তন হয়ে মানুষ হয় কি করে? আজ থেকে 200 বছর আগে চার্লস ডারউইন যে থিওরি দিয়েছে, আমি চার্লস ডারউইন বেঁচে থাকলে এখন ধরতাম যে তাহলে আপনার 200 বছরের এই থিওরি আজ 2025 সাল পর্যন্ত সুন্দরবনের মাটিতে, আফ্রিকার কঙ্কো জঙ্গলে, ওই আপনার বাঁকুড়ার জঙ্গলে, ওই আপনার বীরভূমের এলেম বাজারের জঙ্গলে যে সমস্ত বানর বসবাস করে, কই একটাও তো মানুষ নতুন করে হলো না। নতুন করে হওয়ার দরকার ছিল কি ছিল না? ছিল। তার মানে একটা ভুয়ো তথ্য, তার মানে বিজ্ঞানের সঙ্গে কোরআনের সংঘর্ষ রয়েছে, আছে না নেই? আছে। আমরা বিজ্ঞানকে দিয়ে কোরআন যাচাই করব না, আমরা কোরআনকে দিয়ে বিজ্ঞান যাচাই করব। ভালো করে বুঝবেন, আপনার বেটা যদি জানে বানর থেকে মানুষ হয়েছে, আর এটা যদি না জানে মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, আমি মমতাজুল ইসলাম বলবো আপনার বেটার ঈমান আর থাকবে না, চলে যাবে, অসম্ভব ব্যাপার থাকবে না। ওই জন্য দুটো শিক্ষাতেই শিক্ষিত হতে হবে আপনার বেটাকে, আপনার বেটিরও তাই। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, ছেলে মেয়েগুলোকে একটু পড়াশোনা করাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর একটা কথা বলি, আর একটা কথা বলি, সেটা কি? সেটা হচ্ছে এই যে আমরা যারা এখানে বসে আছি সবাই ধনী মানুষ নয়, কিছু গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ আছে, আছে না নেই? আছে। আপনি নিজে একটু কম খাবেন, আপনার স্ত্রীকে বলবেন একটা শাড়ি 2 বছর পরতে। অভাব অনটনের সংসার হলে আপনার জুতোটা ছিঁড়ে গেলে সেলাই করে পড়ুন,
আপনার গেঞ্জিটা ছিঁড়ে গেলে সাদা সুতো দিয়ে সেলাই করে পড়ুন। তারপরেও আপনাকে বলবো, একটু কৃপণতা করে টাকা পয়সা বাঁচিয়ে হলেও আপনার ছেলেকে, আপনার মেয়েকে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করুন। ওটাই আপনার জন্য সব থেকে বড় সম্পদ, সব থেকে বড় সম্পদ। নিজে একটু কম খান, 8 ঘন্টা ডিউটি কাজ করেন, 2 ঘন্টা ডিউটিটা বাড়িয়ে দেন, ওভার টাইম করুন 2 ঘন্টা। তারপরেও আপনার কাছে অনুরোধ যে আপনি আপনার ছেলেকে একটু স্কুলে পাঠান। আজকে আপনাদেরকে একটা তথ্য পেশ করছি, তথ্যটা দেখুন কেমন লাগে। সারা পৃথিবীতে একটা মাত্র দেশ আছে ইহুদি, একটা দেশ। দেশটার নাম কি? ইসরায়েল। এই দেশটাতে জনসংখ্যা 84 লক্ষ। কত লক্ষ? 84 লক্ষ। আর আমাদের পশ্চিম বাংলার জনসংখ্যা হচ্ছে প্রায় 14 কোটির কাছাকাছি। ভালো করে বুঝুন, তার মানে আমাদের পশ্চিম বাংলাতে যে মানুষ বসবাস করে তার 13 ভাগের 1 ভাগেরও কম, তাই তো? আপনারা জানেন ইসরায়েলে এই 84 লক্ষ লোক ফিলিস্তিনের উপরে কেমন অত্যাচার চালাচ্ছে। কিছুদিন আগে ইরানের উপরে হামলা চালিয়েছে ওরা আমেরিকার মতো একজন শক্তিশালী দেশকে পর্যন্ত পরোয়া করে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে 4টে জিনিসের ক্ষমতা সব থেকে ওদের বেশি। আমি জেনে পড়ে বুঝে তবে আপনাকে বলছি, এটা পৃথিবীর 4টে জিনিস, সব থেকে জিনিস ওদের কাছে আছে বেশি। এক নম্বর হলো 18 বছর বয়স পর্যন্ত কোনো ছেলে বা মেয়ে তারা যদি স্কুলে না যায় তার বাপকে জরিমানা দিতে হয় সরকারকে। এবং 5 বছর থেকে 18 বছর পর্যন্ত একটা ছেলের শিক্ষার খাতাপত্র, বই কলম, তার খাওয়া দাওয়া, তার পোশাক, তার যানবাহন সমস্ত কিছু সরকার বহন করে। 18 বছরের আগে যদি কোনো ছেলে রাজমিস্ত্রি কাজ করে, 18 বছরের আগে যদি কোনো ছেলে কোনো রকমের কাজের সঙ্গে যুক্ত থাকে, তার বাপে 3 বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে। এর নাম ইসরায়েল। ভালো করে বুঝবেন। 2, প্রত্যেক 3 থেকে 4 জনে একজনে করে সেনার ক্ষমতা ওদের বেশি। 3 নম্বর হচ্ছে এই সারা পৃথিবীতে যত জাতি বসবাস করে, একটা জাতি আছে তাদের ভিতরে কোনো মতনৈক্য নেই, বিভেদ নেই, এককভাবে সবাই একতাবদ্ধভাবে জীবনযাপন করে, তারা হচ্ছে ইহুদি। একতা। আজকে আপনি হিন্দু ভাইদের ভিতরে যান, হিন্দুরা এখন ভাগ হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর হিন্দু আলাদা, ভালো করে বুঝবেন। যারা শুভেন্দু অধিকারীর সাথে ঘোরে ওরা আলাদা হিন্দু, ভালো করে বোঝার চেষ্টা করুন। আবার যারা ওই আপনার দীনকৃষ্ণ ঠাকুরের বক্তব্য শোনে ওরা আবার আলাদা হিন্দু। মানে কি, চিন্তা ভাবনাটা আলাদা। শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা ঘোরে তাদের চিন্তা ভাবনা মুসলমান দেখলেই মারো, ওরা সব জেহাদি, ভালো করে বুঝবেন। ও উগ্রবাদী হিন্দু, ওরা আলাদা। আজকে মুসলিমদের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত আছে না নেই? আছে, বিভিন্ন ফেরকাতে বিভক্ত। তারা পৃথিবীর ইতিহাস বলছে যে 4টে কাজে তারা সব থেকে এগিয়ে ইহুদিরা। তার ভিতরে 3 নম্বরে একতা, ঐক্যবদ্ধ জীবন। নাম্বার 4 নম্বর, সারা ভারতবর্ষে আমাদের যত শিক্ষিত মনীষীদের জন্ম বা সারা ভারতবর্ষের ভিতরে সব থেকে বড় আবিষ্কার পরমাণু বিজ্ঞানী, তিনি কে? এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের মতো এরকম অজস্র এপিজে আব্দুল কালাম আজও পর্যন্ত ইসরায়েলের মাটিতে বসে আছে তারা জন্ম হয়ে। ভাবতে পারছেন আপনি? ওইটুকু দেশ কত ক্ষমতা রাখে, আমেরিকাকে পর্যন্ত চ্যালেঞ্জ করে দিচ্ছে। আয় লাগতে আসবে আমাদের সাথে লাগ। ইরানের মতো একটা দেশকে আক্রমণ করছে, আপনি ভাবতে পারছেন? সারা পৃথিবীর সমস্ত দেশ ওদের বিপক্ষে গেলেও ওরা একাই লড়াই চালিয়ে যাবে। মাত্র 84 লক্ষ লোক। কি বলছি বুঝতে পারছেন তো? 4টে জিনিস, আর এই 4টে জিনিস আমাদের ভিতরে নেই। না আছে ঐক্যবদ্ধ জীবন, না আছে ভালো শিক্ষার ব্যবস্থা, না শিক্ষার ব্যবস্থা, না গার্জেন পক্ষদের খুব বড় হুঙ্কার।
আর 15 বছরের ছেলে বিড়ি টানছে, রাজমিস্ত্রি কাজ করছে, আর ওর বাপ ফোন করে বলছে কি বেটা টাকা পাঠালি না, তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। এই 15 বছরের ছেলে ও টাকা পাঠাবে কেন? ও তো স্কুলে যাওয়ার বয়স। 12 বছরের ছেলে ও রাজমিস্ত্রি কাজ করছে, হোটেলে কাজ করছে কলকাতাতে, আমি দেখেছি। রায়গঞ্জের কিছু ছেলে, বাচ্চা বাচ্চা ছেলে, 12-13 বছরের ছেলে, তারা হোটেলে থালা বাসন মাজছে কেন? ও তো স্কুলে যাবার বয়স। ওই জন্য বলছি শিক্ষার ব্যাপারে আগে আসুন। এবার আপনাদেরকে আমি পৃথিবীর এক দামি শিক্ষিত মানুষের গল্প বলবো, মারাত্মক দামি, আপনি অবাক হয়ে যাবেন, অবাক। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লোকের নামে একটা সূরা অবতীর্ণ করেছে। বলুন তো কি সূরা? লোকমান, তাই না? লোকমান নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। কি ছিলেন? হাকিম, প্রজ্ঞাময়, অত্যাধিক জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জ্ঞান দান করেছিলেন। লোকমান হাকিমের ব্যাপারে তফসির ইবনে কাসিরটা একবার খুলে দেখবেন, কোরআনের তফসির ইবনে কাসির। লোকমান হাকিমের ব্যাপারে ওনার পরিচিতি দেওয়া হয়েছে যে ওনার বাড়ি, আপনারা জানেন, আগে বলতো, এটা স্কুলে পড়ানো হয়েছে, আমরা পড়েছি, যে দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে। মানে ওখানকার মানুষ এত গরিব, এখন অবশ্য নেই। এই দক্ষিণ আফ্রিকার একটা শহরের নাম হচ্ছে হাবাসা। কি নাম? হাবাসা। বর্তমানে তার নাম দেওয়া হয়েছে ইথিওপিয়া। কি বললাম বুঝলেন? এই ইথিওপিয়া দেশে বা ইথিওপিয়া শহরে জন্মগ্রহণ করেছিলেন কে? লোকমান হাকিম। লোকমান হাকিম ছিলেন এত জ্ঞানী। দেখতে কেমন ছিল? তফসির ইবনে কাসিরের ভিতরে এসেছে, ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা, আর একদম কালো কুচকুচ করত, হাঁড়ির কালির মতো। আফ্রিকার লোক কেমন হয় আপনারা বুঝতে পারছেন? ক্রিকেট খেলা যারা দেখেন, নাইজেরিয়ানদের যারা খেলা দেখেন, বুঝতে পারেন কেমন কালো হয়। এই কালো কুচকুচে ঠোঁট মোটা লোকটা, তার কথাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন, তার নামে একটা পরিপূর্ণ সূরা অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ কি? লোকটা কেমন জ্ঞানী ছিল একটা কথা বলি তাহলে, তার জ্ঞান কেমন দেখুন। উনি ছোটতে বকরি চড়ানো কাজ করতেন, বকরি, ছাগল চড়াতেন, ছাগল। একদিন লোকমান হাকিমের মালিক লোকমানকে ডেকে বলছে, লোকমান, আজকে বাড়িতে কি রান্না হয়েছে? লোকমানের জ্ঞান দেখুন, কি রান্না হয়েছে বলো? লোকমান তখন বলছে, বাড়িতে বকরি রান্না হয়েছে। বকরি? আচ্ছা, তাহলে এক কাজ করো, বকরির শরীরের ভিতরে সব থেকে উন্নত মানের একটা অংশ আমাকে এনে দাও, আমি খাবো। 2টি অংশ। লোকমান হাকিম হৃৎপিণ্ড আর জিহ্বা, এই 2টো জিনিস প্লেটে করে দিলেন। তা মালিক তখন জিজ্ঞাসা করছে, লোকমান, এই 2টো কি বকরির দেহের মধ্যে সব থেকে ভালো? তো বলছে হ্যাঁ। কিছুদিন পার হয়ে গেল, আবার মালিক একদিন জিজ্ঞাসা করে বলছে, লোকমান, আজকে বাড়িতে রান্না কি হলো? তা বলছে, আজকে বাড়িতে রান্না হয়েছে বকরি। তা বলছে, আজকে বকরির দেহের সব থেকে নিকৃষ্ট 2টি জিনিস প্লেটে করে আমাকে দাও, আমি খাবো। আবার দ্বিতীয় দিনও ওই হৃৎপিণ্ড আর জিহ্বাটা দিয়েছে। মালিক তখন মেজাজ উঁচু করে দিয়ে বলছে, লোকমান, আরে তুমি কি আমার সঙ্গে পাগলামি জুড়েছ? আগের দিনে বলেছে এই 2টো ভালো, আবার আজকে বলছে এই 2টো খারাপ। লোকমান হাকিম তখন বলছেন, যা বলা শুনুন, কোন মানুষের দেহের ভিতরে এই 2টো জিনিস যদি ভালো হয় তাহলে সে লোক ভালো, আর কোন মানুষের দেহের ভিতরে জীব আর এই জায়গাটা যদি খারাপ হয় তাহলে সে লোক খারাপ। অরিজিনালটাও তো তাই না? সামনে আসসালামু আলাইকুম, অন্তরে বীজ ভরা, এ 1 নম্বরের বদমাশ আছে না? আসসালামু আলাইকুম, আরে মমতাজুল সাহেব আপনার মতো লোক হয় না, আবার দেখছি ফেসবুকে গাল দিচ্ছে, ওই লোকটাই। ইমাম সাহেব, আল্লাহু আকবার, আপনার যা কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ, 30 বছর নামাজ পড়ছি, আপনার মতো কণ্ঠস্বর কারোর শুনিনি, এত কণ্ঠস্বর ভালো আমার। ইমাম সাহেব জোহরের সময় ওর ছেলের পাতলা পায়খানা হচ্ছিল, না বলে বাড়ি চলে গেছে। ওই লোকটা এসে তখন বলছে, শালা ইমাম সাহেব সব ভালো, না বলে শুধু ফুরুর করে ঘর চলে যায়। এ হচ্ছে পাক্কা শয়তান লোক। এ মুখে সালাম আলাইকুম আর প্রশংসা, অন্তরে কি? হ্যাঁ, বিষ। লোকমান হাকিম তার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ভালোবেসেছেন,
তার জ্ঞানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে নোট করেছেন, তার বেটাকে তিনি শিক্ষা দিচ্ছেন। আপনারা যারা বসে আছেন, আমি তার বেটার দেওয়া জ্ঞান কোরআনে আল্লাহ নোট করেছেন, ওই জ্ঞানটা, ওই শিক্ষাটা আপনাদেরকে দিয়ে যাব। আপনারা আপনার পরিবারকে, আপনার বেটাকে দিবেন ইনশাআল্লাহ। বাড়িতে গিয়ে বলে দেবেন ইনশাআল্লাহ। এই শিক্ষাটা অন্তত পক্ষে আপনার পরিবারকে দিবেন, আপনার বেটাকে দিবেন। লোকমান হাকিম বলছে তার বেটাকে যে উপদেশ, যে শিক্ষা দিয়েছে আল্লাহ, ওই উপদেশ, ওই শিক্ষা কোরআনে নোট করেছেন। এক, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেটা, পৃথিবীতে যাই করো আর নাই করো, আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করে দিও না। নিশ্চয়ই শিরিক সবথেকে বড় জুলুম, সবথেকে বড় অত্যাচার। শিরিক কাকে বলে জানেন তো? জানেন না? আপনাকে বলে দিই সহজ বাংলাতে, একদম সহজ। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা কি শিরক। রুজির মালিককে, হায়াত মওতের মালিক, যা কিছু হয় কার থেকে হয়? তাই না? আল্লাহর থেকে। এক কথায় আল্লাহর যে ক্ষমতাটা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। শিরক সম্পর্কে আপনাকে কেন প্রথমে সচেতন করা হচ্ছে? লোকমান হাকিম তার বেটাকে শিরক সম্পর্কে কেন সচেতন করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীতে যত বড় পাপ আছে, প্রত্যেক পাপকে আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। ব্যভিচার করেছো, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। তুমি সুদ খেয়েছো, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। তুমি অন্যায় করেছো, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। 30 বছর নামাজ পড়নি, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। 30 বছর রোজা রাখনি, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি আমার সাথে কাউকে শরীক যদি করে দেয়, ওকে ক্ষমা করার ব্যাপারে কোনোদিন আমার ইচ্ছাটাও জাগবে না। কি বলছি বুঝতে পারছেন? শিরক কত বড় পাপ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরক যারা করে তাদের জন্য জান্নাত হারাম। তাদের জন্য কি? জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তাদের থাকার জায়গা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং কিয়ামতের মাঠে শিরককারীদের কোনো সহযোগিতা করা হবে, কোনো সাহায্য পাবে না। আপনাকে আর একটা কথা বলে দিই, আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেছি, বলুন তো আমার জন্য দোয়া করা যাবে কি যাবে না? বলুন। আপনি আমার ভাই ধরে নেন, তা আপনি দোয়া করতে পারেন তো, আল্লাহ আমার ভাই মমতাজুল অন্যায় করেছে, ক্ষমা করে দাও। এই দোয়া করা যাবে কি যাবে না? যাবে। কেন যাবে না? আমি পাপ করেছি, পাহাড় সম পরিমাণ পাপ করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে। আমি ক্ষমা চাইতে পারিনি, আমার পক্ষ থেকে আপনি চান আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও, এটা আপনার বলার রাইট আছে না নেই? আছে। একটা পাপীর জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম। একটা পাপীর জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম। এই দেখুন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছে নবীদের জন্য উচিত নয়, ইমানদারদের জন্য উচিত নয় যে যারা শিরিক করা অবস্থায় মারা যায় তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। সুবহানাল্লাহ। শুধু যদি আল্লাহ ইমানদারদের কথা বলতেন আলাদা ব্যাপার, আল্লাহ বলছেন নবীদেরও উচিত নয় যে যারা শিরিক করা অবস্থায় মারা যায় মুশরিক, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। এই দেখুন আপনাকে আর একটা কথা বলি, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি? ইস্তাগফির। নবী আপনি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির, ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন শিরিককারীদের জন্য, তাহলে তবুও তাকে ক্ষমা করা হবে না। শিরিক এত বড় পাপ। তবে আমরা যতই বলি নিজেকে আহলে হাদিস, নিজেকে যতই বলি হাদিস মেনে চলি, আমরাও শিরিক করি। স্বামীকে বশ করার জন্য দেখবেন বালিশের তলাতে তাবিজ লুকিয়ে রেখেছে ওর বউ, হয় না?
মাঝে মধ্যে অবাক হই, অবাক। একটা যুবক ছেলে 4টে আংটি পড়েছে হাতে, 4 রকমের পাথর, 4 রকমের। বলছে এটা কি রে ভাই? বলছে এটা বউ কথা শোনে না হুজুর। এটা বলছে আমার বউ মায়ের বাড়ি গেলে আর আসতে চায় না, ওই গোপন ভাবে নিয়েছি। এটা কিসের রে ভাই? এটা গোপন ব্যাপার, বলা যাবে না। আর এই ছোট আঙুলটায় কি খবর? বলছে আমার শাশুড়ি বলে আমি নাকি মায়ের কথায় চলি, ওই জন্য এটা আমার শাশুড়ির পক্ষ থেকে দিয়েছে, অষ্টধাতু আংটি। 5টা আংটি পরে ঘুরছে, আর 5 রকমের পাথর লাগানো, এক এক পাথরে এক এক রকমের কাজ। এই আপনাদেরকে একটা কথা বলি, হজরত ওমরকে চেনেন? হজরত ওমর নাম শুনেছেন? হজরত ওমর, পৃথিবীতে একটা পাথর আছে জান্নাত থেকে এসেছে, ডাইরেক্ট জান্নাত থেকে। পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ, যেটা কাবার এক কোণাতে লাগানো আছে, হাজি সাহেবরা চুম্বন করে। এটা জান্নাত থেকে এসেছে। হাদিসে এসেছে যে পাথরটা যখন আসে দুধের থেকেও সাদা ছিল। আদম সন্তান পাপের বোঝা নিয়ে চুম্বন করতে 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 আল কাতারের মতো কালো হয়ে গেছে। কি বললাম বুঝলেন? হজরত ওমর হজ করতে গিয়ে বারবার কাবাটা ঘুরছেন, আর হাজরে আসওয়াদের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছেন, এ হাজরে আসওয়াদ, কোশ্চিন কালে আমি তোমাকে চুম্বন করতাম না। তুমি কোনো উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। তুমি জান্নাতের পাথর হতে পারো, তোমার উপকার করারও কোনো ক্ষমতা নেই, আর ক্ষতি করারও কোনো ক্ষমতা নেই। তোমাকে চুম্বন করব কেন? আল্লাহর নবী করেছেন আর করতে বলেছেন তাই, তাছাড়া আমি জীবনে করতাম না। কে বলছেন এ কথা? হজরত ওমর। তার মানে জান্নাতের পাথর পর্যন্ত ভালো মন্দ কিছু করে দিতে পারে না, আর তোমার এই ফুটপাতের অষ্টধাতু আংটি তোমার বইয়ের ছেলে করে দিবে? কি বড় বোকা! হ্যাঁ, আরে যে বিক্রি করছে ও তো চিটার, ও তো 1 নম্বরের চিটার। আমি কলকাতায় দেখেছি, কলকাতা না খোদা মসজিদের পাশে তাবিজ, কবজ, মাদুলি আর ওই পাথর সব বিক্রি হয়, বস্তাতে রাখা আছে। কুকুরে পেচ্ছাপ করছে, 40 টাকা কেজি, 50 টাকা কেজি। ওই মাল এনে জুত করে ধুয়ে মুছে সার্প পানি দিয়ে, ওই আপনার হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে একজন চিটার চারিদিকে সাজিয়ে নিয়ে বসেছে, একটা ভাঙা মাইক্রোফোন নিয়ে বলছে, আর আফ্রিকা কঙ্কর জঙ্গল সে লেকে আয়ে হ্যায় জড়িবুটি। বুকে বাড়ি মারছে আর বলছে, অথচ নারকেল গাছে শিকড়, কিছুই কাজ নাই। কিনছে কে? হেডমাস্টার, ওর বইয়ের ছেলে হয় না তাই। মনে মনে ভাবছে, আল্লাহ, পাগল দুনিয়াতে কি করলে? ওর কপালে ঝাঁটা লেগেছে বলে চিটার পাথর বিক্রি করছে, আর ও 300 টাকা দিয়ে ওই পাথর কিনছে। শিরক। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। কোন মানুষ যদি হাতে কিছু ধারণ করে সেটা কি? শিরক। পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ। আমরা সকলেই শিরক মুক্ত পরিবার গড়তে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার স্ত্রীকে বলে দিবেন, আপনার বাচ্চার হাতে দেখবেন মাদুলি, তাবিজ, লাল সুতো, কালো সুতো, হাবিজাবি এসব আসে কিনা, যদি থাকে এগুলো খুলে ফেলে দিতে হবে। লোকমান হাকিম তার বেটাকে সর্বপ্রথম যে শিক্ষা দিয়েছেন, আল্লাহ এত পছন্দ করেছেন, ওই শিক্ষাটা পবিত্র আল কোরআনের ভিতরে নোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার প্রথম শিক্ষা, শিরক মুক্ত একটা পরিবার গড়তে হবে। কোন রকমের শিরকের সঙ্গে আপোষ করা যাবে কি না। লোকমান হাকিম তারপরে বলছেন, তারপরে কি বলছেন? অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। লোকমান হাকিম তার বেটাকে দ্বিতীয় উপদেশ দিচ্ছে, বেটা, পিতা মাতার সঙ্গে কখনো অসৎ ব্যবহার করবে না, বিশেষ করে তোমার মায়ের সাথে। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে, 2 বছর 2.5 বছর যাবৎ তোমাকে দুধ পান করিয়েছে। কখনো আব্বা মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেন? করেন? আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, করে না। ওর এখন নাম হয়েছে বুড়ো, আব্বা বলে ডাকে না। বলছে, দেখতো আমাদের বুড়োটা কি বলছে, তাই না? বৌমারা আবার ওর বেটাদেরকে বলে, দেখ না বুড়িটা কি করছে। আল্লাহ। শুনুন, একটা কথা বলি, পৃথিবীতে যত ভালো কাজ করে জান্নাতে যাবার মাধ্যম আছে, যত ভালো কাজের মাধ্যমে,
একটা ভালো কাজের মাধ্যমে সহজে জান্নাত যাওয়া যায়, সেটা কি বলুন তো? মা বাপের সেবা যত্ন করার কারণে। আল্লাহু আকবার। আপনাকে একটা চমৎকার হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দিতে উঠলেন, একটা ধাপের উপরে উঠে বললেন আমিন, আর একটা ধাপের উপরে উঠলেন বললেন আমিন, আর একটা ধাপের উপরে উঠলেন বললেন আমিন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী আপনি তো অন্য কোনো দিন কেউ আমিন আমিন বলেন না, আজকে কেন আমিন আমিন করছেন বলুন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন দোয়া করছিল যে তার পিতামাতাকে পেল বা তাদের একজনকেও পেল, তাদের সেবা যত্ন করে জান্নাত পর্যন্ত যেতে পারল না, তার নাক যেন মাটিতে মিশে যাক। দোয়া করছিল কে? জিবরিল আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমিন। দুই, যে মাহে রমজান মাসকে পেল, মাহে রমজানের রোজা রেখে নিজের গুনাহগুলোকে মিটিয়ে নিতে পারল না, এর নাক যেন মাটিতে মিশে যাক। তিন, যেখানে আমার কথা আলোচনা করা হলো অথচ আমার নামে দরুদ পাঠালো না, ওই জন্য মোহাম্মদ নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোবাইলে শোনেন, রেডিওতে শোনেন, টিভিতে শোনেন, বাসে ঘাটে শোনেন, যেখানেই শুনবেন কানে যদি চলে আসে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নাম শুনে যারা দরুদ পাঠালো না তাদের নাক ধুলায় ধূসরিত হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন। পিতামাতার সম্পর্কে ইসলাম কত মানে এত দামি দামি কথা বলেছে ইসলাম পিতামাতার ব্যাপারে। কি বলেছে? উফেউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা মায়ের সঙ্গে উত্তম কথা বলো, উত্তম। এমন কথা বলে দিও না যে তোমার আব্বা মা যাতে শব্দটুকু না বলে দেয়। আচ্ছা, আপনাদের এখানে মালদা জেলাতে যাদের আব্বা মা আছে, আব্বা মাকে খেতে দিচ্ছেন তো, যত্ন করছেন তো? আপনারা চার ভাই কেমন করে খাচ্ছে আব্বা মারা? চারটে ভাই আপনার আব্বা মা কেমন করে খাচ্ছে বাড়িতে? পালি পালি, মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম সাহেব, ওর মা মুয়াজ্জিন, এরকম একটা ব্যাপার। আবার বউ মারা ক্যালেন্ডার দেখছে, আজ ক তারিখ, আজকে ক তারিখ হলো, তোর দাদু কি ক্যালেন্ডার দেখে না? 12 দিন হয়ে গেল, 11 দিনের কথা। আল্লাহ, বৌমারা বলছে আবার আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, বড় ছেলের বাড়িতে যাও। এ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এ অত্যাচার কেন পিতামাতার উপরে? বক্তব্য আপনারা এতক্ষণ যা শুনেছেন, কে চলে গেলেন কে থাকলেন ওটা কথা নয়, এইটুকু জায়গা শুনে যাবার জন্য বিনীত অনুরোধ থাকলো আপনাদের কাছে। ইসলাম পিতামাতাকে কোন জায়গায় পৌঁছেছে। এক, আপনারা চার ভাই, চারজনা দিল্লিতে কাজ করেন, চারজন দিল্লিতে। ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন, মরা মানুষের মতো বসে শুনুন। ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন। তা আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো নাসিমা, আমি তো বাড়ি যাব ঈদের জন্য, তা তোমার জন্য কি নিয়ে যাব বলো। ওর স্ত্রী বলছে আমার জন্য একটা লাল শাড়ি, লাল ব্লাউজ, লাল সায়া, এটা আনবে। মেয়ের জন্য জামা আনবে, ছেলের জন্য জিন্স প্যান্ট, আর মনে করে আমার বোনের জন্য দুটো সালোয়ার আনবে। মানে শাড়ির কথা বলছে। লোকটা দিল্লির কোন এক শপিং মলে কেনাকাটা করছে। ওর স্ত্রী আবার ফোন করেছে, হ্যালো, কেনাকাটা করা হলো। লোকটা তখন বলছে তোমাদের সবার হয়ে গেছে, শুধু আব্বা মায়ের জন্য, আব্বার জন্য লুঙ্গি আর পাঞ্জাবি, আর মায়ের জন্য একটা শাড়ি আর ব্লাউজ, এই দুটো একটু খুঁজছি কিনবো বলে। তখন ওর স্ত্রী ফোনে বলছে, কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা মাকে শাড়ি জামা কাপড় দিতে যাবে? তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না? ও তখন বইয়ের ধমকানি শুনে বাড়ি চলে এসছে। আব্বা মায়ের জামা কাপড় কেনা হয়নি, সবার কিনেছে। চার বেটা, দুতলা করে বাড়ি, বাপ মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে তক্তবোস দিয়ে, খাট দিয়ে, ঠান্ডা পৌষ মাসের হাড় কাঁপানো শীতে তোমার আব্বা মা দুজনা সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে থাকে। তোমার আব্বার বয়স 90 বছর, তোমার মায়ের বয়স 85 বছর। ঈদের দিন সকালে সবাই নামাজ পড়তে যাচ্ছে, ঈদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? হচ্ছে। সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছে, বাড়িতে সবাই চলে গেল। তোমার মা, তোমার আব্বা মশারির ভিতরে বসে বুড়ো বুড়ি দুজন যুক্তি করছে, আমার আর ঈদের নামাজ পড়তে যাওয়া হবে না নাকি গো? তখন আপনার মা বলছে, তুমি একটু ওঠো না, আস্তে আস্তে করে লাঠিটা নিয়ে যাও, তুমি যেতে পারবে। তোমার আব্বা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছিল, যেতে তো ইচ্ছা করে, কিন্তু কি করে যাব? ভালো জামা কাপড় নেই, গোসল করাবার কেউ নেই। তোমার মা পেচ্ছাপ পায়খানা করা কাপড় কোনো রকম করে এদিক ওদিক করে সাপটে নিয়ে তোমার আব্বাকে বাক্সর ভিতর থেকে গত বছরের তোমার বড় বোনেদের দেওয়া দুটো পাঞ্জাবি আর লুঙ্গি ছিল, ওই দুটো বার করে দিয়ে বলছে, তুমি শেষবারের মতো ঈদগাহে যাও, আর জীবনে হয়তো তুমি যেতে পারবে না। বুড়ো মানুষ গোসল করে পরনে কাপড় পরে লাঠি নিয়ে আস্তে 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 করে ঈদগাহে গেল। নামাজ শেষ, তোমার আব্বা আবার আস্তে আস্তে করে লাঠি নিয়ে তোমাদের বাড়ির পাশে এসে বসে আসে দুপুর 12টা পর্যন্ত। তোমার চারটে বৌমা বাড়িতে, আত্মীয় স্বজন, বৌমারা সব আনন্দ ফুর্তি করছে, আপনার নাতিপুতির আনন্দ ফুর্তি করছে। 4 বেটা নিজ নিজ কাজে ব্যস্ত। দুপুর 1টা-1:30টা পর্যন্ত ঈদের দিনে তোমার আব্বার জন্য 2 পিস গোস্ত আর একটু পরোটা কোনো বৌমা দিয়ে গেল না। তোমার শাশুড়ি পেচ্ছাপ আর পায়খানা অবস্থাতে শুয়ে আছে সিঁড়ির ঘরের তলায়, কোনো বেটা একবার খোঁজ নিল না। কিসের এ সমাজ? আজকে উচিত ছিল তোমার 4 ভাই, 2 জন তোমার বাপের বগলের তলা দিয়ে হাত দিবে, একজন লাঠিটা ধরবে আর একজন লুঙ্গিটা আস্তে আস্তে করে পরিয়ে দিবে। 4 ভাই মিলে তোমার বুড়ো বাপকে ঈদগায় নিয়ে যাওয়ার কথা ছিল। তোমার মাকে 4 বৌমা সুন্দর করে গোসল করিয়ে তেল সাবান মাখিয়ে সুন্দর দামি চেয়ারে বসিয়ে রাখবে। ঈদের দিনে পাড়া প্রতিবেশী সবাই দেখবে আর বলবে, আমার মা, আমার শাশুড়ি বসে আছে। এ সমাজ তাদেরকে এত ঘৃণার চোখে দেখে যে সিঁড়ির তলাতে 2টো পর্যন্ত মা পেচ্ছাপ করা কাপড় লটকিয়ে পড়ে আছে। ঈদের দিনে তাদেরকে কেউ খোঁজ নিল না। কিসের সমাজ? হ্যাঁ, তোমার মায়ের থেকে বদমায়েশ মেয়ে তোমাদের গ্রামে আর কেউ নেই, এই জন্য তোমার মায়ের আজকে এই অবস্থা। আর তোমার আব্বা, ও তো আরো বদমায়েশ লোক। তোমার আব্বা মায়ের বদমায়েশিগুলো বলি শোনো তাহলে, তোমার আব্বা মা কেমন খারাপ লোক। তোমার মা ছিল এই গ্রামের সবথেকে পর্দাশীল নারী, সবথেকে পর্দাশীল। জীবনে কোনোদিন আলেম ওলামাদের দিকে ফিরে তাকাতো না, পরপুরুষের দিকে মুখ তুলে কথা বলতো না। তোমার মা এত পর্দাশীল, গ্রামের কোন আলেম ওলামা তোমার মায়ের মুখ দেখেনি। তোমার মায়ের জীবনের সবথেকে বড় দোষ যে তোমার মতো একটা অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে মালদার সরকারি হাসপাতালে যে মা কাউকে মুখ দেখাতো না, ওই মা তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য পরপুরুষ ডাক্তারের সামনে নিজের লজ্জার স্থান দেখিয়ে দিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের সবথেকে বড় অন্যায়। তোমার মায়ের জীবনের দ্বিতীয় অন্যায়, তোমার মা ছিল, তোমার মায়ের মাথার চুল ছিল হাঁটু পর্যন্ত দোলা, কালো কুচকুচে চুল। তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে লাল রক্তে তোমার মায়ের কালো চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ, তোমার মা ছিল তোমার নানার একটা মাত্র বেটি, এত আদরের বেটি, কখনো ব্লেড দিয়ে নখ কাটতে পারতো না, সুচ দিয়ে কখনো ইনজেকশন নিতে পারতো না। কিন্তু তুমি যখন পেটে এসেছ, ডাক্তার দেখাতে গেছে তোমার মা, ডাক্তার বলেছে মা পেটের বাচ্চাটা সোজা করে থাকার কথা, বাচ্চাটা আড়াআড়ি করে লেগে গেছে, বাচ্চা মারা যেতে পারে। তখন তোমার মা ডাক্তারের পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু আমার প্রাণের বিনিময়ে হলেও আপনি আমার বাচ্চাকে বাঁচান। যে মা ইনজেকশন নিতে ভয় করত, হসপিটালের বেডে শুয়ে গেল। ডাক্তার বাবু ধারালো ছুরি আর কাঁচি নিয়ে, হাঁসের ডিমের মতো সাদা চকচকে চামড়া তোমার মায়ের একেবারে চিড়ে দিয়ে তোমার মতো অপদার্থ বেটাকে তোমার মা পৃথিবীর আলো দেখালো। সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে সেলাই করা কাটা সিজারের বেদনা
আজও তোমার মা 90 বছর বয়সে ওই সিঁড়ির তলাতে বসে বসে অনুভব করে। তোমার মা মানে কে জানো? পৃথিবীর সব থেকে বদমাশ মহিলা হচ্ছে তোমার মা। তোমার মা তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছিল, এখান থেকে যেতে হবে হরিশ্চন্দ্রপুরে তোমার নানির বাড়ি। তোমার মা বাসে উঠেছে, তোমার বয়স তখন ওই 14-15 মাস হবে। বাসে তোমার মা সিট পায়নি। কন্ট্রাক্টর দেখতে পেল একজন মহিলা হাতে একটা বাচ্চা আর উপরে একটা বাঙ্কার ধরে আছে, অসুবিধা হচ্ছে, কোনো একজনকে বলে অ্যাডজাস্ট করে একটা সিট তোমার মাকে দিয়েছে। তোমার মা সিটে বসেছে, আর তখন থেকে তুমি বলছো মা একটু দুধ দে না, মা একটু দুধ খাবো, মা একটু দুধ খাবো। তোমার বুকের ভাষা তখন তোতলা তোতলা করে। তোমার মায়ের বয়স তখন 25-26, একেবারে চরম সুন্দরী তোমার মা। দেখে কোনজন? তোমার মায়ের রূপ, তোমার মায়ের চেহারা, তোমার মায়ের মুখের কাটিং, তোমার মায়ের মাথার চুল দেখে কোনজন? তোমার মা বাসের ভিতরে বসে আছে, পাড়া গ্রামের মেয়ে, কি করে দুধ দিব, কি করে দুধ দিব? বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল 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 করে দেখছে। তোমার মা অতীব সুন্দরী, ওই জন্য তোমার মা চারিদিকে এরকম করে তাকাচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না তো। তুমি যখন বারবার বলছো মা দুধ খাবো দুধ খাবো, তখন তোমার মা ব্লাউজের বোতামগুলো খুলে একদিকে তোমার দুধের বোঁটাটা মুখে দিয়ে তোমার কাপড়টাকে ধরে তোমাকে আটকে রাখছে যাতে বুকের স্তন কেউ দেখতে না পায়, আর একদিকে পেটের কাপড়, পিঠের কাপড় ধরে ধরে টানছে। কারণ তোমার মা যে পাড়া গ্রামের মেয়ে, তাই লজ্জা করছে। তোমার মা এত বদমায়েশ মেয়ে যে তোমার মতো অপদার্থ ছেলেকে দুধ পান করাতে গিয়ে বাসের ভিতরে, ট্রেনের ভিতরে হাজার হাজার লোকের সামনে নিজের বুকের লজ্জাস্থান পর্যন্ত খুলে দিয়েছে। কাউকে দেখে লজ্জা করেনি, শুধু তোমার জন্যে। তোমার মা মানে কে জানো? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা সন্তান 8 বার করে দুধ পান করে তার মায়ের, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে তাকে দুধ পান করাতে হয় 30 মাসের কাছাকাছি। এতদিন তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে, বিনিময়ে 0, কিছুই তুমি দিতে পারোনি।